আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 বিষয় ডিজিটাল প্রযুক্তি, তারিখ 20 জুলাই 2024। তো আমাদের এই পরীক্ষাটি 20 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই মাসে, এবং ষষ্ঠ শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা সরকারিভাবে সেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে 1 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, তো আমরা নমুনা প্রশ্নপত্রগুলো আসলে কীভাবে আমাদের করতে হবে, আমাদের কীভাবে পড়তে হবে, আমরা সেটা আজ দেখব। আমাদের যেহেতু মোট নাম্বার থাকবে আর পরীক্ষাটা হবে 5 ঘন্টার মধ্যে, ঠিক আছে, এর মধ্যে 2 ঘন্টা হবে লিখিত এবং 3 ঘন্টা হবে আমাদের মৌখিক বা আমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আছে, অভিজ্ঞতা নির্ভর যে পরীক্ষাগুলো সেগুলো, আর লিখিত হবে সম্পূর্ণ এই 2 ঘন্টা। এই অ্যাভারেজ হয় আমাদের 5 ঘন্টা। তো চলো আমাদের যে পুরো পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, আমাদের এত বড় একটা প্রসেস থাকবে পরীক্ষার মধ্যে, তো আমরা দেখে নিই পরীক্ষার পূর্বেই, যেহেতু সরকারিভাবে এখনও প্রশ্নগুলো আসেনি, তাই আমরা অবশ্যই আগে থেকে প্রস্তুতি না নিলে পরে প্রশ্নগুলো কিন্তু এতগুলো সাবজেক্ট একসাথে পড়া সম্ভব না। তাই আমরা তোমাদেরকে ছোট করে সাজেশনগুলো দেখিয়ে দিব, তোমাদের ঝটপট করে কি তোমরা রিভাইজ করে নাও তাড়াতাড়ি, যেন তোমরা ভালো করে পরীক্ষার মধ্যে লিখতে পারো, যেটাকে বলে পরীক্ষার পূর্ব প্রস্তুতি। ঠিক আছে, তো আমরা পূর্ব প্রস্তুতি নিব যত তাড়াতাড়ি, তত তাড়াতাড়ি আমাদের পরীক্ষার প্রশ্নগুলো ততটা ইজি লাগবে পরীক্ষার সময়, যদি আমরা আগে থেকে বইটার সম্বন্ধে ধারণা নিয়ে নিই। যেহেতু আমাদের বই থেকে প্রশ্ন হবে, আমাদের বইয়ের এই একক কাজ, দলীয় কাজগুলো এবং অভিজ্ঞতা নির্ভর দক্ষতা যাচাই করা হবে, তাই আমাদের বইটাই আগে আমাদের সমাধান করতে হবে। আশা করি আমরা সবাই সমাধান করেছি, কিন্তু আমরা কিন্তু শিখিনি ভালো করে। তো যদিও শিখে থেকেছি, কিন্তু আমরা সেগুলো রিভিশন করিনি। তো আজ আমরা রিভাইজও করব। তো দেখো, যে অধ্যায়গুলো আমাদের করতে হবে সেগুলো হচ্ছে সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়, এটা হচ্ছে 1 থেকে 14 পেজ। দেন ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান, সেটা হচ্ছে 15 থেকে 22 পেজ। দেন আমাদের বিদ্যালয়ে পত্রিকা 23 থেকে 38 পেজ। তারপর হচ্ছে দেখো তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন 39 থেকে 56। তো আমাদের কিন্তু এ পর্যন্তই আমাদের পরীক্ষার্থীর ষান্মাসিক পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, তো আমরা এতটুকুই আমরা কাজগুলো করব। তো দেখো আমরা এবার একটু দেখে নিই আমাদের যে মূল্যায়ন নির্দেশিকাটা দেওয়া হয়েছে, আমাদের মূল্যায়ন যে নির্দেশন অনুযায়ী হবে সেটা কিন্তু আগেই আমাদের দিয়ে দেওয়া হচ্ছে বছর প্রথমেই। তো আমি সেখান থেকে আগে দেখিয়ে দিচ্ছি, তারপর বইও দেখিয়ে দিব। তোমরা অনেকে বলো এর উত্তরটা কোথায়, এর উত্তরটা কোথায়। আসলে এর উত্তরগুলো কিন্তু বইতে আছে, শুধু কী কী বইয়ের কাজগুলো করতে হবে সেগুলো এখানে সংক্ষেপে তোমাদের বলে দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, এজন্যই তো এর নাম দেওয়া হয়েছে মূল্যায়ন নির্দেশিকা। এবং পারদর্শিতার সূচক যে দিয়ে দেওয়া হয়েছে দেখো পিআই। তো দেখো এখানে সেশন 4-এর মানবীয় উৎস থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে অংশে 5টি পরিস্থিতি দেওয়া আছে, ওই পরিস্থিতিগুলোতে উপযুক্ত তথ্যের উৎস কী হতে পারে তা চিহ্নিত করতে পারা। তো দেখো আমাদের সেশন 8-এর তৈরিকৃত কন্টেন্ট, সেশন 3-এর শর্টকাট কি এর অনুশীলন, তারপর সেশন 5 আজকের সেশনে তথ্য যাচাই করার সময়, তারপর নতুন কি জানলাম এই ঘরের শিক্ষার্থীরা লিখবে। তো এভাবে আমাদের দেখো যে সেশনগুলো আছে 8, 8, 6, এভাবে আমাদের কিন্তু পর্যায়ক্রমে যে কাজগুলো আছে এগুলো করতে বলা হয়েছে। তো আমরা আমাদের বইয়ের থেকে তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা এখান থেকে বেশি একটা বুঝো না, তাই বইয়ের থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে, কী রিভাইজ করতে হবে আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 1 পেজে একটি কাজ আছে, সারণী 1.1 তথ্য এবং প্রথম শ্রেণীর সেশনের প্রথম জরিপ। তো এখানে আমাদের কাজটি হচ্ছে তোমার জন্ম মাস কোনটি সেটা লিখতে হবে, তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে সেটি এখানে লিখতে হবে, তোমার প্রিয় খেলোয়াড় কে সেটা লিখতে হবে। তোমরা সবাই কিন্তু এই ছকটি পূরণ করেছো, কিন্তু তোমরা রিভাইজ করোনি। তোমরা না দেখে লেখা একটা প্র্যাকটিস করবে, প্লাস বলার মতন দক্ষতা অর্জন করবে, তোমাদের অভিজ্ঞতা শেয়ার করার মতো দক্ষতা অর্জন করবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতিগুলো অনেক ভালো হবে। তো দেখো এখানে সারণী 1.3 এখানে একটি কাজ আছে দলের নাম। হ্যাঁ, এখানে দলের নাম অনুযায়ী এখানে দেখো কি করতে বলা হয়েছে, এখানে আমাদের যে কাজটি করতে বলা হয়েছে, এখন আমরা নিজের দলের জন্য নিজের ছকটি পূরণ করব। কি বিষয় নিয়ে দেখো, যে বিষয় বা সমস্যা নিয়ে কাজ করতে চাই সে বিষয়টি নির্ধারণ করে ফেলার পর আমরা দলের মধ্যে কাজ ভাগ করে নেব, কে কোন অংশটুকুর তথ্য খুঁজে নিয়ে আসবো তা ঠিক করে নিব। দেন এখানে আমাদের যে কাজ যার যতটুকু সেটা আমরা এখানে লিখবো, আশা করি লিখেছি, এখন শুধু প্র্যাকটিস করব। তারপর দেখো এখানে খেলার উদাহরণ, এখানে কিছু এবার আমাদের প্রশ্ন করার পালা। তো দেখো এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অনেক মজা। শিক্ষার্থী ব্যক্তিটি কি নারী, শিক্ষক না, এই যে এই বিষয়গুলো একটু তোমরা পড়বে, পড়লে তোমাদের অনেক কিছু শেখার আছে। তারপর দেখো কি করতে হবে, সারণী 1.4 এখানে অর্জিত অভিজ্ঞতা এবং পরবর্তীতে কিভাবে কাজে লাগবে বা কাজে লাগবে সেই বিষয়গুলো এখানে লিখতে বলা হয়েছে। তো দেখো এখানে তোমরা কিন্তু সেগুলো পড়ে পড়ে বিষয়গুলো পড়ে পড়ে এগুলো পূরণ করবা। তো এগুলো তোমরা পূরণ করেছো, এখন আর একটু ভালো করে তোমরা এগুলো একটু শিখবা। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু একটা পোস্টারের কাজ আছে, মনে রাখবো আমরা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যা জানলাম তাই এই পোস্টারে লিখবো।
কোথাও থেকে পড়ে মুখস্থ করে পোস্টারটি তৈরি করব না। দেখছো, নিজেদের লিখতে বলা হয়েছে, মুখস্থ বা কি কোথাও থেকে পড়ে পোস্টারটি তৈরি করতে মানা করেছে। তো তোমরা অবশ্যই সেটা প্র্যাকটিস করবে। পোস্টারটি আশা করি তোমরা তৈরি করে ফেলেছো। তারপর দেখো 18 পেজে আমরা যে ধরনের কন্টেন্ট বানাতে পারি বলে ভাবছি সে বিষয়টা এখানে আমাদের আলোচনা করতে হবে, এবং সেটা কিভাবে করব সেটা আমরা লেখার অভিজ্ঞতা বা দক্ষতা অর্জন করব, শিখবো। ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের পরিকল্পিত কন্টেন্টের বর্ণনা এখানে আমাদের লিখতে বলা হয়েছে। আমরা সেটা লেখার অভিজ্ঞতা বা দক্ষতা অর্জন করব। আশা করি আমরা এখানে লিখেছি শখটিও পূরণ করব, প্লাস আমরা নিজেরাও শিখবো, অভিজ্ঞতা অর্জন করব, যেন উপস্থাপন করতে বলে উপস্থাপন করতে পারি, এবং লিখতে বলে না দেখে প্রশ্ন আকারে আসলে প্রশ্নের উত্তর লিখতে পারি। যেহেতু আমাদের 2 ঘন্টা লিখতে হবে এবং 3 ঘন্টা মৌখিক প্লাস অভিজ্ঞতা যাচাই করা হবে, প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো হবে সে বিষয়ে। দেখো এখানে একটি কাজ আছে, দলে কাজ করার সময় যে নির্দিষ্ট দায়িত্ব পালন করব সেগুলো আমাদের এখানে লিখতে বলেছে, সেই বিষয়গুলো। এটা হচ্ছে আমাদের 20 পেজের কাজটি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই কাজটি অবশ্যই আমরা ভালো করে করার চেষ্টা করব। ঠিক আছে। তো এখানে দেখো সেশন 5 একটি উপহার ও চূড়ান্ত উপস্থাপন আছে। এখানে সহপাঠীর মূল্যায়ন করা হবে। এখানে দলের নাম লিখবে এবং দলের কাজটি যে কারণে ভালো লেগেছে সেই কাজগুলো এখানে লিখবে, এবং এই ছকটিও তোমরা ভালো মতো শিখবে। তারপরে দেখো 36 পেজ, এই পেজে আমরা কাজটি করব। দেখো এই পেজে কী কাজটি করব। এই পেজে আমাদের প্রথমে কাজটি হচ্ছে, আমরা নিশ্চয় খেয়াল করেছি আমাদের বের করা উত্তরগুলো থেকে শিক্ষক একটি বিষয় গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। শিক্ষক যে বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছেন তা নিচের ছকে আমরা লিখব। ঠিক আছে। এবং 26 পেজের এই যে আমাদের মতে চিহ্নিত করা বিষয়টি কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা যে আমরা আলোচনা করব, এটা কিন্তু আমাদের শিখতে হবে খুব ভালো করে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে। তো এখানে দেখো সেশন 3 আমাদের গুপ্তধনের খোঁজে। এখানে হচ্ছে খেলার নাম লিখি। এখানে শিক্ষকের কাছ থেকে খেলার নামটিও কীভাবে খেলতে হবে তা জেনে নিই। দেন এখানে খেলার নামটা লিখতে হবে। ঠিক আছে। দেন চিরকুটের বিস্তারিত তথ্য এগুলো তোমরা নিবে। ঠিক আছে। তারপরে দেখো সেশন 4 একটি কাজ আছে, কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই। গত সেশনে আমরা খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ খুঁজে পেয়েছি এবং ধারণা পেয়েছি। এখন বলি, এই যে এত ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ আমাদের সামনে উন্মোচিত হলো, সেসব সম্পদ ব্যবহারের সময় আমাদের কি করা উচিত, এবং আমরা আগেও এর উত্তরটি লিখেছি। আমাদের উত্তরটি নিচে লিখব। তো লিখে রাখি উত্তরটি, এবং এই উত্তরটি কিন্তু তোমাদের প্র্যাকটিস করবে একটু। পরীক্ষার সময় যদি তোমাদের বা উপস্থাপনা কাজে যদি লাগে তখন যেন তোমরা খুব ইজিলি বলতে পারো প্লাস লিখতে পারো। তো দেখো এখানে আমাদের একটি কাজ আছে, সেটা হচ্ছে এবার চলো আমরা আরও একটি অনুশীলন করি। এটি হবে যদি আমরা স্বত্বাধিকারীর নাম না ব্যবহার করি, এবং তাহলে স্বত্বাধিকারী ব্যক্তির কি ক্ষতি হতে পারে। পাশে বসে থাকা সহপাঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে নিচের ঘরে আমরা আমাদের অনুমানগুলো লিখি। এই যে স্বত্বাধিকারীর ধরন এবং ক্ষতির যে ধরনগুলো এখানে একটা করে দেওয়া আছে, বাকিগুলো তোমাদের করতে বলা হয়েছে। ঠিক না? তো আশা করি তোমরা এগুলো কমপ্লিট করেছো। এখন শুধু এগুলো প্র্যাকটিসের জন্য শিখে রাখবে। তারপর দেখো তোমাদের পর্যায়ক্রমে এই ছকটি আছে, এই ঘরটিও তোমাদের কমপ্লিট করতে হবে। এবার যে বিদ্যালয় পত্রিকাটি বানানো হলো তার একটি ছবি তুলে এবং প্রিন্ট করে তা এখানে লাগাতে পারি। যদি এই সুবিধা না থাকে তাহলে পত্রিকার প্রথম পাতার একটি ছবি আঁকতে পারি। তো এখানে কাজটি তোমাদের করতে হবে। যদি তোমাদের এই কাজটি না দেখে তোমাদের পরীক্ষার প্রশ্নতে থাকে এবং পরীক্ষার খাতায় লিখতে বলে বা আঁকতে বলে, তোমরা সেটার প্রস্তুতিও নিয়ে নিবে। ঠিক আছে। তারপর দেখো এখানে একটি কাজ আছে, ব্যক্তিগত তথ্যের তালিকা, নিজের ছবি। এখানে কি বলেছে দেখো, আর কি কি ব্যক্তিগত তথ্য আমাদের থাকতে পারে তা নিচের ছকে লিখি। এটি হচ্ছে আমাদের 40 পেজের কাজ। এই কাজটা আমাদের করতে হবে, শিখতে হবে। তারপর দেখো এই ফর্মটা পূরণ করা আমাদের শিখতে হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর দেখো এখানে একটি দলে দলে কাজ আছে। আগে যে দলে কাজ করেছিলাম আমরা সেই একই দলে কাজ করব, এবং এটা হচ্ছে আমাদের পেজ 44। এই দলগত কাজটা আমাদের করতে হবে। এখানে কি বলা আছে দেখো, তথ্য বিশ্লেষণ করার সময় এই দুটি ব্যাপার বিবেচনায় নিতে পারি। কতজন কোন মাধ্যম ব্যবহারের কথা বলতো তার তালিকা আকারে লেখা, এবং কোনো প্রশ্নের সংক্ষেপে উত্তরের একাধিক মতামত থাকলে সেগুলো তালিকা আকারে উল্লেখ করা, বিশেষ করে কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে তার তালিকা। তো এই বিষয়গুলো আমাদের সমাধান করার অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমরা সেই ভিডিওগুলো পর্যায়ক্রমে দিয়ে দিব। যখন তোমাদের নমুনা প্রশ্নগুলো যখন প্যাটার্নটা চলে আসবে সেটাও আমরা তোমাদের সাথে শেয়ার করে দিব। এখনও সেগুলো আসেনি। ঠিক আছে। কিভাবে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে, এই যে জরিপের সময় আমরা যে প্রশ্নগুলো বিবেচনা রেখেছিলাম সেগুলো ছিল এই যেগুলো, কোন ধরনের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তারপর তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কী কী ক্ষতি হতে পারে। এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের উত্তরগুলো রেডি রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্নগুলো প্যাটার্নটা এখান থেকে যেহেতু তৈরি করা হবে, আগে থেকে তোমরা একটু প্রস্তুতি নিবে। এতে কী করবে, প্রশ্নগুলো আমরা যখন দিব, আমরা উত্তরগুলো দিয়ে দিব,
তখন তোমাদের জন্য সুবিধা হবে। তারপর দেখো এখানে একটি কাজ আছে, বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা এবং প্রশ্নোত্তর পূর্বে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিজের ছকে লিখি। এখানে আমাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো ছকে আশা করি লিখেছি, এখন শুধু আমাদের এই ছকটা শিখতে হবে। তারপরে যে সেশন 5, এই 5 নম্বর সেশনটি আমাদের শিখতে হবে। আগের সেশনগুলো থেকে প্রাপ্ত তথ্যগুলো শ্রেণীকরণ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ছক, এটা তোমাদের শিখতে হবে খুব ভালো করে। এই 47 পেজের এই কাজটা কিন্তু অনেক ভালো করে তোমাদের শিখতে হবে। তারপর দেখো 52 পেজে একটি কাজ আছে, এই যে এই কাজটি দেখো কি বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর ধারা 26-এর এক অংশে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি আইনগত কর্তৃত্ব ব্যক্তি রেখে অপর কোনো ব্যক্তির পরিচিত তথ্য সংগ্রহ, বিক্রয়, দখল, সরবরাহ বা ব্যবহার করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। যদি কোনো ব্যক্তি উপধারা এ উল্লিখিত অপরাধ দ্বিতীয়বার বা পুনঃ সংগঠন করেন, তাহা হইলে তিনি অনধিক 7 বৎসর কারাদণ্ডে বা অনধিক মানে অথবা 10 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। তো এখন দেখো এখানে একটি ছক আছে, এই ছকটি আমাদের পূরণ করতে হবে। দেখো এখানে আছে ঝুঁকি, কোন ধরনের ঝুঁকি বা ডিজিটাল, নন ডিজিটাল, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা, ঝুঁকি মোকাবেলার কৌশল এবং সকল বাস্তবায়নের যে সময়সীমা, সেগুলো আসলে আমাদের এখানে আছে। কমপ্লিট করে দেন এই ছকটি আমাদের শিখতে হবে। এরপর সেশন 8-এ আমাদের যে কাজগুলো আছে, এখানে একটা প্লে কার্ড তৈরির কথা বলা হয়েছে, সচেতনতামূলক মানববন্ধনের জন্য প্লে কার্ড। আশা করি তোমরা প্লে কার্ডটি তৈরি করেছো এবং করে রাখবে যদি না করে থাকো। সেই সাথে 56 পেজে একটি আমাদের ছক আছে, সেটা হচ্ছে অভিভাবকের মূল্যায়ন এবং পারদর্শিতা এবং মধ্যবর্তী প্রারম্ভিক যেই অভিভাবকের মূল্যায়নটা সেটা এখানে করা হবে এবং কী উপকার পাওয়া গেল, ঝুঁকি মোকাবেলায় গৃহীত কৌশল, ঝুঁকি, এই ছকটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে, শিখতে হবে। তা আজ এ পর্যন্তই ছিল আমাদের পরীক্ষার সাজেশনটা, ঠিক আছে। এরপর থেকে আমরা যখন সরকারিভাবে প্রশ্ন দেওয়া হবে পরীক্ষার 2-3 দিন আগে, সেগুলো আমরা ভিডিওতে দিয়ে দিব। তা আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।